বলো, আগের দিন যা সব জিনিসপত্রগুলো করানো হয়েছে সব কি আমরা বুঝতে পেরেছিলাম? এই সেম জিনিসগুলো কিন্তু আমরা আগেই করে এসেছি, মনে পড়ছে? অ্যাটমিক স্ট্রাকচারে। আচ্ছা, আমি স্টার্ট করছি। দেখি। হ্যাঁ, বামার সিরিজ, ভিজিবল রিজিয়ন, এগুলো আমি বলে দিয়েছি। দেখো, আজকে কয়েকটা টার্ম আমাদের জানতে হবে। সেই ফার্স্ট যে টার্মটা, সেটার নাম হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি। দেখো, এই আয়োনাইজেশন এনার্জির ডেফিনেশনটা হচ্ছে, দেখো, মিনিমাম এনার্জি, মিনিমাম এনার্জি, ENER, দেখো, মিনিমাম এনার্জি required to move an electron from ground state to infinity. দেখো, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু মুভ অ্যান ইলেকট্রন ফ্রম গ্রাউন্ড স্টেট টু ইনফিনিটি। এইটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির ডেফিনেশন। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে, গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে যদি একদম ওই অ্যাটমের সাথে ডিটাচ করে দেওয়া হয়, তার ডিটাচ করার জন্য যে এনার্জিটা দরকার হয় সেটাকেই বলে আয়োনাইজেশন এনার্জি, রাইট? তাহলে এই আয়োনাইজেশন এনার্জির যদি আমি আয়োনাইজেশন বলি, তাহলে বলো ইনফিনিটি মাইনাস গ্রাউন্ড। ঠিক? এবার বলো, ইনফিনিটিতে এনার্জি 0, আর গ্রাউন্ডে এনার্জি মনে আছে 13.6 জেড স্কোয়ার। গ্রাউন্ডে কেন? আরে গ্রাউন্ডে তো অ্যাকচুয়ালি 13.6, সরি, মনে আছে ইএন কি ছিল? মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে বলো তো, অ্যাকচুয়ালি এটা হবে মাইনাস, কারণ মাইনাস 13.6 এন স্কোয়ারের জায়গায় আমি গ্রাউন্ড স্টেট বলে এন ইকুয়াল টু 1 লিখে দিয়েছি। তাহলে এইটা আমার 13.6 জেড স্কোয়ার আসছে না? দেখো, 13.6 জেড স্কোয়ার আসছে না? তো এইটা ছিল আয়োনাইজেশন এনার্জি। ওকে, এইখানেই আরেকটা টার্ম ডিফাইন করা হয়, তার নাম হচ্ছে আয়োনাইজেশন ভোল্টেজ। মানে, দেখো, আমরা কি জানি? চার্জ ইন্টু ভোল্টেজ ইকুয়াল টু এনার্জি। হ্যালো, চার্জ ইন্টু ভোল্টেজ ইকুয়াল টু এনার্জি। তাহলে বলো তো, আমার এখানে যদি ভোল্টেজ হয় ভি আয়ন, দেখো ভি আয়ন, আচ্ছা ভি আয়ন না লিখে ভি ইনই লিখি, ভি ইন আয়োনাইজেশন ভোল্টেজ, তার সাথে যদি আমি ইলেকট্রনের চার্জ গুণ করি, তাহলে আমি কি EIN পাবো? দেখো তো, পাবো। যদি সেটা পাই, তাহলে বলো তো এখান থেকে আমার আয়োনাইজেশন ভোল্টেজকে কি বলতে পারি? দেখো, আয়োনাইজেশন ভোল্টেজকে EIN বাই E, রাইট? এই সব কনসেপ্ট তোমরা কিন্তু অলরেডি করে এসেছো। অলরেডি আমি এই ফিজিক্সেও লাগবে বা লাগতে পারে, এখান থেকে যদি প্রবলেম দেয়, এই টার্মগুলো রয়েছে অ্যাটমিক ফিজিক্সে, সেই কারণে আমি এই টার্মগুলো করিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সাইটেশন এনার্জি। কি বললাম? নেক্সট হচ্ছে এক্সাইটেশন এনার্জি। দেখো, অত্যন্ত ইম্পর্টেন্ট এই টপিকটা, এক্সাইটেশন এনার্জির। কারণ কি বলতো, ইম্পর্টেন্ট ইন দা সেন্স, এখান থেকে আমাদের না ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, ফর্মুলা বেস ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, কনসেপ্ট খুব একটা নেই। এক্সাইটেশন এনার্জিটাকে ডিফাইন করা হয়, ই এক্সাইটেশন ইকুয়াল টু ই হায়ার, দেখো, মাইনাস ই লোয়ার। দেখো, এক্সাইটেশন এনার্জি হচ্ছে ই হায়ার মাইনাস ই লোয়ার, রাইট? আমি কি বোঝাতে পারছি? হ্যালো, তো এবার দেখো, হায়ার লোয়ারের ওপর, মানে এনার্জি হায়ার আর লোয়ারের ওপর ডিপেন্ড করে আমরা এই এক্সাইটেশন এনার্জির নাম বলি। কিরকম একটু বোঝাই। ধরো, এইটা আমার গ্রাউন্ড স্টেট, আমি হাইড্রোজেনের জন্য করছি। এইটা আমার গ্রাউন্ড স্টেট, মানে n ইকুয়াল টু 1, এইটা n ইকুয়াল টু 2, এইটা n ইকুয়াল টু 3, এটা n ইকুয়াল টু 4, পর 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 ওপরে চলে যাচ্ছে, রাইট? আচ্ছা,
এবার দেখো এই গ্রাউন্ড স্টেটের সাথে এইটা হায়ার পটেনশিয়ালে আছে। দেখো এই গ্রাউন্ড স্টেটের সাথে এটা হায়ার পটেনশিয়ালে আছে, রাইট? দেখো গ্রাউন্ড স্টেটের সাথে এটা হায়ার পটেনশিয়ালে আছে। এইটাকে আমি বলছি ফার্স্ট এক্সাইটেশন স্টেট। তাহলে বলো তো ফার্স্ট এক্সাইটেশন স্টেট মানে এন এর ভ্যালু কত? বলো 2। তাহলে বলো তো এটা সেকেন্ড এক্সাইটেশন স্টেট? বলো এটা সেকেন্ড এক্সাইটেশন স্টেট, ঠিক? এটা সেকেন্ড এক্সাইটেশন স্টেট। তাহলে তাহলে দেখো তো আমি যদি বলি এন নট প্লাস 1, দেখো এন নট প্লাস 1 মানে এন এর ভ্যালু, তাহলে বলো তো কততম এক্সাইটেশন স্টেট? দেখো যখন এখানে ফার্স্ট হয়েছিল তখন এখানে 2 ছিল, এখানে সেকেন্ড হয়েছিল তখন এখানে বলো বলো 3 ছিল। এবার আমরা এই যে এক্সাইটেশন স্টেট যেটা বলছি সেটা বলছি বেসিক্যালি এই লোয়ারটা আমরা 99% কেসে গ্রাউন্ড স্টেট নিই। কি বললাম? 99% কেসে গ্রাউন্ড স্টেট নিই। ওকে, বুঝতে পারছো? 99% কেসে গ্রাউন্ড স্টেট নিই। তাহলে বলো তো এইখান থেকে এইখানে হাইড্রোজেনের জন্য এনার্জি যদি যেতে হয় তাহলে 10.2 ইভি লাগে। তাহলে বলো তো হাইড্রোজেনের জন্য ফার্স্ট এক্সাইটেশন স্টেট কোনটা? হাইড্রোজেনের জন্য ফার্স্ট এক্সাইটেশন স্টেটের ভ্যালু কত? সরি, হাইড্রোজেনের জন্য ফার্স্ট এক্সাইটেশন এনার্জি কত? বলো বলো 10.2 ইভি। বুঝতে পারলে? আচ্ছা, সেকেন্ড এক্সাইটেশন এনার্জি কি করে বার করবে? সেকেন্ড এক্সাইটেশন এনার্জি কি করে বার করবে? বলো বলো এইখানে বলো সেকেন্ড এক্সাইটেশন এনার্জি কি করে বার করবে? এইখান থেকে যত এনার্জি লাগবে এইখানে যেতে সেটাই আমার সেকেন্ড এক্সাইটেশন স্টেট এনার্জি না? হ্যালো, মনে আছে এই এনার্জিটা কত? 12.09, এইটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখে 12.01, সরি 12.1। এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেশন এনার্জি। তাহলে বলো তো এন প্লাস এনএট এন এর ভ্যালু যদি হয় তাহলে এটা এন নট এট এক্সাইটেশন স্টেট না? দেখো আবার বলছি এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ফর্মুলা বেসড কোয়েশ্চেন এখান থেকে আসে যেই মেনে বা নিটে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সেই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এইবার আমি দেখো এইবার আমি আর একটা কনসেপ্টে চলে যাচ্ছি। এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো মনে আছে আমরা একটা কথা বলেছিলাম, কি কোথায় গেল? আমি না লিখেছিলাম, ও এই তো মনে আছে অ্যাটমিক এক্সাইটেশন, অ্যাটমিক ডি এক্সাইটেশন তোমাদের পড়িয়েছিলাম। সেখানে বলেছিলাম সাপ্লাইং এনার্জি ফ্রম আউটসাইড এক্সাইটেশনের জন্য সেটা কিভাবে করা হয়? বাই ফোটন অ্যাবজর্পশন এন্ড বাই কলিশন। বলো এইটা বলেছিলাম, মনে আছে এইটা? হ্যালো, এবার দেখো এইটা আমরা এবারে এইটা ডিটেলে পড়বো। অ্যাটমিক কলিশন, এই অ্যাটমিক কলিশন কিন্তু আমরা কেমিস্ট্রিতে পড়ে আসিনি, সেই কারণে এই কনসেপ্টটা আজকের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট, অ্যাটমিক কলিশন। অ্যাটমিক কলিশন এইটা কিন্তু এবার আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ফিজিক্স। আগের গুলো সব তোমরা কেমিস্ট্রিতে পড়ে এসছো, এখন থেকে যে জিনিসটা করাবো সেইটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসোনি, কিন্তু এখন থেকে যে জিনিসটা করাবো সেটা ইজি। দেখো অ্যাটমিক কলিশন কি ঘটনাটা ঘটে মন দিয়ে শুনবে, এর জন্য একটু ফিজিক্সের আগের কনসেপ্ট লাগবে, এখান থেকে কোয়েশ্চেন আসে আসে আসে। দেখো ধরো কোথায় গেল, হ্যাঁ এখানে একটা নিউট্রন নিউট্রন এই ডিরেকশনে ভি নট ভেলোসিটিতে আসছে,
এইখানে একটা হাইড্রোজেন অ্যাটম আছে। কি বললাম? এইখানে একটা হাইড্রোজেন অ্যাটম আছে। তাহলে বলো তো হাইড্রোজেন অ্যাটমে একটা ইলেকট্রন আর একটা প্রোটন থাকে? বলো, একটা ইলেকট্রন আর একটা প্রোটন থাকে? আগে বলো। হ্যালো, হাইড্রোজেন অ্যাটমে একটা ইলেকট্রন আর একটা প্রোটন থাকে? থাকে। এইবার আমি একে কাকে দিয়ে হিট করাচ্ছি? নিউট্রনকে দিয়ে। কত ভেলোসিটি নিয়ে? ভি নট ভেলোসিটি নিয়ে। আর হাইড্রোজেনটা তখন চুপচাপ এখানে বসেছিল। রাইট? এবার বলো তো মাস অফ ইলেকট্রন আর মাস অফ নিউট্রন আর মাস অফ প্রোটন এর মধ্যে মাস অফ ইলেকট্রনটা অত্যন্ত কম হয় না? মনে আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। আর এই মাস অফ নিউট্রন আর মাস অফ প্রোটন আমি একটু পরে লিখিয়ে দেবো 1.6749 আর একটা হচ্ছে 1.6727 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। ঠিক, আমি লিখিয়ে দেবো, তোমাদের এগুলো জানা উচিত, লিখিয়ে দেবো একটু পরে। তো মাস অফ ইলেকট্রনটা মাস অফ প্রোটনের থেকে অনেক বেশি হয়, এই কম হয়। আর মাস অফ নিউট্রন আর মাস অফ প্রোটন অলমোস্ট ইকুয়াল হয়। বুঝতে পারলাম? বলো, বুঝতে পারলাম? এবার এবার তাহলে বলো তো এইটার মাস তো, এই যে নিউট্রন যদি থাকে তাহলে এইটার মাস আমি ধরলাম এম, আমি ধরলাম এম। তাহলে হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে একটা প্রোটন আছে, আমি কি ইলেকট্রনের মাসটাকে নেগলেক্ট করে দিতে পারি? করে দিতে পারি, কারণ অনেক কম। তার মানে এখানেও শুধু একটা প্রোটন আছে না, তার মাস কত হবে? এম হবে কি হবে না? বলো, তার মাস কত হবে? এম হবে কি হবে না? গুড। এবারে এই ব্যাটা এসে একে হিট করছে। কি বললাম? এই ব্যাটা এসে একে হিট করছে। এবার শোনো, মনে আছে আমরা যখন 11 এ কলিশন পড়েছিলাম, আমরা যখন 11 এ কলিশন পড়েছিলাম, সেই কলিশন যখন আমরা পড়েছিলাম, মন দিয়ে শোনো, সেই কলিশন যখন পড়েছিলাম তখন ইলাস্টিক কলিশন, হ্যালো, ইলাস্টিক কলিশন, তারপরে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। দেখো, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, পার্শিয়ালি ইনইলাস্টিক কলিশন, এই কটা পড়েছিলাম। হ্যালো, এবার মনে পড়ে দুটো বডি যদি কোলাইড করে তাহলে সেই দুটো বডি কলিশনের পরে এনার্জি লস করে, সেই এনার্জিটা ডিফর্ম পোটেনশিয়াল এনার্জি এবং হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। মনে পড়ে সেগুলো বলেছিলাম। তাহলে বলতো যে কলিশনে কোনো এনার্জি লসই হয় না তাকে কি কলিশন বলে? ইলাস্টিক কলিশন। নো এনার্জি লস। আচ্ছা বলতো, যেখানে ম্যাক্সিমাম এনার্জি লস হয় সেটা কি বলেছিলাম? পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। কেন? পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে দুটো একসাথে জুড়ে যায়। যেহেতু দুটো একসাথে জুড়ে যায় তাহলে সেই দুটো একসাথে জোড়ার জন্য পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয়। সেই পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হওয়ার জন্য, শোনো ভালো করে, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হওয়ার জন্য, দেখো, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হওয়ার জন্য ওখানে ম্যাক্সিমাম এনার্জি লস হয়। ম্যাক্সিমাম এনার্জি লস। তাহলে ম্যাক্সিমাম এনার্জি লস কোথায়? পারফেক্টলি ইনইলাস্টিকে। মিনিমাম এনার্জি লস কোথায়? ইলাস্টিক কলিশনে। তাহলে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে কি এনার্জি লস হয়? হয়। সেটা ম্যাক্সিমাম আর জিরোর মধ্যে ভ্যারি করে। কি, তাই না? হ্যালো, এখানে যে এনার্জি লসটা, সেটা দেখো, এখানে যে এনার্জি লসটা সেটা ম্যাক্সিমাম আর, বলো, এনার্জি লস ম্যাক্সিমাম আর জিরোর মধ্যে ভ্যারি করে। আমি কি বোঝাতে পারলাম? বলো, হ্যালো, আমি কি বোঝাতে পারলাম? ওকে, এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কনসেপ্ট লাগবে। এবার দেখো কি বলছি। এইখানে কি ঘটনাটা ঘটে? এইখানে মন দিয়ে শোনো, যে কোনো একটা অ্যাটমিক কলিশন তিন রকম হতে পারে: ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক, পার্শিয়ালি ইনইলাস্টিক। তিন রকমই হতে পারে। এবার দেখো, প্রথমে যদি আমি বলি ইলাস্টিক হয়েছে, মন দিয়ে শোনো, তাহলে কি হয় মনে আছে? এ ভি নটে আসছিল, এম মাসটা এখানে ভি জিরোতে ছিল, আর একটা এম মাস। তাহলে ইলাস্টিক কলিশন হলে কি হবে জানো? এ থেমে যাবে, আর এ তখন এইদিকে ভি নটে মুভ করবে। এগুলো আমরা ইলাস্টিক কলিশনে পড়েছিলাম। আর এইখানে এনার্জি লস মিনিমাম হবে। মিনিমাম বলতে জিরো। ঠিক? আচ্ছা, নেক্সট আমরা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন করব। সেকেন্ড,
পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। দেখো আচ্ছা, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হলে কি হয় বলতো? এই দুটো একসাথে জুড়ে যায় না। দেখো, এই দুটো একসাথে জুড়ে যায় না কি? এবং আমি ধরলাম এরা দুটো একসাথে জুড়ে গিয়ে v1 ভেলোসিটিতে মুভ করা শুরু করেছে। এরা দুটো জুড়ে গিয়ে v1 ভেলোসিটিতে মুভ করা শুরু করেছে। ঠিক? তাহলে এইবার তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি যদি এরা মোমেন্টাম কনজার্ভ করি, তাহলে বিফোর কলিশন মোমেন্টাম কত ছিল? mv নট। বিফোর কলিশন বলো, বিফোর কলিশন কত ছিল বলো? m v নট। ঠিক? বিফোর কলিশন। আচ্ছা বলো তো, আফটার কলিশন এরো মাস m, এরো মাস m, মোমেন্টাম যদি কনজার্ভ করি তাহলে আফটার কলিশন কি হবে? 2m একসাথে জুড়ে গেছে ইন্টু v1। বলো তো সেখান থেকে আমি v1 কত পাচ্ছি? আমি v1 পাচ্ছি v নট বাই 2। আচ্ছা, এবারে আমরা এনার্জি লসের কথা বলবো। এনার্জি লস দেখো, ইনিশিয়াল এনার্জি কত ছিল? হাফ এম ভি নট স্কোয়ার। ফাইনাল এনার্জি কত হয়েছে? হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। কেন? এই দুটোরই তো তখন ভেলোসিটি ভি ওয়ান, রাইট? আচ্ছা, এবার এইটাকে যদি আমরা কে আই বলি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এইটাকে আমি কে আই বলছি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ঠিক? এটাকে আমি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বলছি। দেখো এইটাকে, আর এইটা হচ্ছে কে এফ, রাইট? এবার তোমরা আমাকে বলো তো, এই ভি ওয়ান এর জায়গায় আমি যদি এই ভি নট বাই টু বসাই, বসাও বসাও বসাও, দেখো তো এইটা পাই কিনা ফাইনালি। দেখো তো এটা পাই কিনা। রাইট? তাহলে বলো তো এইটাকে আমি লিখতে পারি হাফ কে আই। বলো এইটাকে আমি লিখতে পারি হাফ কে আই। তাহলে বলো তো এইটা আমি কি নিয়েছিলাম? পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন নিয়েছিলাম। তাহলে সেই পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে আমার এতটা এনার্জি কি হচ্ছে বলো? ওয়েস্ট হচ্ছে। তার মানে বলো তো এনার্জি লস যেটা, আহা, দেখো এনার্জি লস যেটা, সেটা বেসিক্যালি এই দুটোর মধ্যে ভ্যারি করছে না। মানে ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি থাকবে তার হাফ ম্যাক্সিমাম এনার্জি লস হতে পারে, আর জিরো এনার্জি লস হতে পারে কখন বলো? ইলাস্টিকে। আমি বোঝাতে পারছি? দেখো দেখো দেখো, এটা ইলাস্টিকে, ইলাস্টিক কলিশনে। এইটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। ওকে 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 ওকে। তাহলে বলো তো আমার এনার্জি লস তিন রকমই হতে পারে, জিরো থেকে কে ম্যাক্সিমাম কে আই বাই টু, এর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে, এর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এবার দেখো এইখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে, কি কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে সেটা দেখো। বড় কোয়েশ্চেন আসবে না, কিন্তু কনসেপচুয়াল কি কোয়েশ্চেন আসতে পারে সেটা দেখো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে আহ, আচ্ছা দেখো, প্রোটন, প্রোটন দেখো, প্রোটন, প্রোটনটা কত এনার্জি নিয়ে আসছিল বলতো? কে আই এনার্জি নিয়ে আসছিল। কি বললাম বলো? প্রোটনটা কত এনার্জি নিয়ে আসছিল? কে আই এনার্জি নিয়ে আসছিল। এবার ওই অ্যাটমের সাথে কলিশন করেছে, কলিশনের পর মন দিয়ে শোনো, এনার্জিটা লস হয় তো, বলো তো এনার্জিটা লস হয় তো, এই যে এনার্জিটা লস হয়, তাহলে বলো তো এই এনার্জিটা কোথায় যায়? বলতে পারবে এই এনার্জিটা কোথায় যায়? আচ্ছা শোনো, আমরা যখন দুটো বডির কলিশন করেছিলাম, দুটো বডির কলিশন করেছিলাম কখন? দেখো দুটো বডির কলিশন করেছিলাম আমরা যখন, ঠিক? মন দিয়ে শোনো, আমরা যখন দুটো বডির কলিশন করেছিলাম তখন দুটো বড় বড় বডি ছিল। সেই দুটো বডি যদি একে অপরের সাথে টাকরাতো বা একে অপরের সাথে টাকরাতো, কি বললাম? একে অপরের সাথে টাকরাতো,
ঠিক, মানে একে অপরের সাথে যদি কলিশন করতো তাহলে ওদের ডিফরমেশন হতো, তো সেই ডিফরমেশনের জন্য এনার্জি লস হতো, বা দুজনের কলিশনের পরে হিট এনার্জিতে লস হতো, হতো তো। কিন্তু এখন যে পার্টিকেল গুলো নিয়ে আমরা কাজ করছি সেটা সাব অ্যাটমিক পার্টিকেল, সেই সাব অ্যাটমিক পার্টিকেলের ডিফরমেশন হওয়ার কোনো চান্স নেই, আর হিট এনার্জিও লস খুব কম হয়। যদি এই দুটো খুব কম হয় তাহলে বলতো যে এনার্জিটা লস হচ্ছে সেই এনার্জিটা কোথায় যাচ্ছে, যে এনার্জিটা লস হচ্ছে সেই এনার্জিটা কোথায় যাচ্ছে। দেখো, আমি তোমাদের এই চ্যাপ্টারটা যখন শুরু করেছিলাম, এই চ্যাপ্টারটা কোথায় গেল, এই যে বাই কলিশন, সেটা কি অ্যাটমিক এক্সাইটেশনে করিয়েছিলাম না? তার মানে ভেবে দেখো, এই যে যে এনার্জিটা তোমার কলিশনের জন্য লস হচ্ছে সেই এনার্জিটা নিয়ে ইলেকট্রনটা লোয়ার থেকে হায়ারে জাম্প করছে। বুঝতে পারলে কি বললাম? লোয়ার থেকে হায়ারে জাম্প করছে। বুঝতে পারলে কি বললাম? হ্যালো, হ্যালো, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো, আমি ধরো এটা একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য করছি, হাইড্রোজেন অ্যাটম। এবার দেখো, হাইড্রোজেন অ্যাটমের জন্য এইখান থেকে এই পর্যন্ত জাম্প করতে আমার লাগে, আমি লিখে দিচ্ছি তোমরা জানো, 10.2 ইভি। এটা ধরো ইলেকট্রন জাম্প করতে এখান থেকে লাগে 12.09 অথবা 12.01, রাইট? আবার এখানে জাম্প করতে লাগে, তোমরা এগুলো জানবে, এগুলো আমি আগেও করেছি এইগুলো। ঠিক, এটা ধরো গ্রাউন্ড স্টেট, এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা সেকেন্ড এক্সাইটেড স্টেট, এটা থার্ড এক্সাইটেড স্টেট। এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো, বলতো আমি যদি বলি যে একটা ইলেকট্রন এই গ্রাউন্ড স্টেট থেকে এইখানে জাম্প করেছে কলিশনের ফলে, তাহলে বলতো এই ইলেকট্রনটা কোথা থেকে এনার্জিটা পেয়েছে? এই ইলেকট্রনটা কোথা থেকে এনার্জিটা পেয়েছে বলতে পারবে? হ্যালো, বলো, কোথা থেকে এনার্জিটা পেয়েছে বলো? হ্যালো, মানে কলিশনের পরে। রাইট, কলিশনের জন্য যে এনার্জিটা লস হয়েছে, কলিশনের জন্য যে এনার্জিটা লস হয়েছে সেখান থেকে এনার্জিটা পেয়েছে। তার মানে কি, এইখান থেকে এখানে জাম্প করতে গেলে, মন দিয়ে শোনো, এখান থেকে এখানে জাম্প করতে গেলে, এখান থেকে এখানে আবার বলছি জাম্প করতে গেলে ওর এনার্জি দরকার হবে, সেটা কলিশনের জন্য যে লসটা সেই এনার্জিটা লাগবে, লাগবে কি লাগবে না? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে বলতো, যদি প্রোটন আর হাইড্রোজেনের ইলাস্টিক কলিশন হয় তাহলে কি ও জাম্প করতে পারবে? ইলাস্টিক কলিশন, লস হচ্ছে না। রাইট, লস হচ্ছে না, তাহলে লস না হলেও এনার্জি পাবে কোথায়? তাহলে জাম্প করতে পারবে না, রাইট, রাইট। আচ্ছা, এবার আমি কি বলছি শোনো, আমি যদি বলি যে এই ইলেকট্রনটা জাম্প করেছে 10.2 ইভি নিয়ে, বলো এই ইলেকট্রনটা জাম্প করেছে 10.2 ইভি নিয়ে এবং ওদের মধ্যে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয়েছে, তাহলে বলতো কেআই এর ভ্যালু কত হবে? তাহলে ওদের মধ্যে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয়েছে, তাহলে বলতো কি বলে, প্রোটন কত এনার্জি নিয়ে আসতে হবে? প্রোটনকে কত এনার্জি নিয়ে আসতে হবে বলতে পারবে? প্রোটনকে কত এনার্জি নিয়ে আসতে হবে? হ্যালো, বলো, প্রোটনকে কত এনার্জি নিয়ে আসতে হবে? এ কি, এদের মধ্যে ইনইলাস্টিক কলিশন হয়েছে, সেই ইনইলাস্টিক কলিশনের জন্য এনার্জি লস হয়েছে, তাহলে এতটা এনার্জি লস হতে হবে, তাহলেই ও এখান থেকে এখানে জাম্প করতে পারবে। আর আমরা এনার্জি লস আর কেআই এর মধ্যে রিলেশন জানি, ইনইলাস্টিক কলিশনে হাফ, তাহলে বলো তো k/2 ইকুয়াল টু 10.2 ইভি। দেখো তো, তাহলে এখান থেকে আমার কেআই এর ভ্যালু কত আসছে? 20.4 ইভি। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো এটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারছো? হ্যালো, এইবার আমাকে একটা কথা বলো, ইম্পর্টেন্ট এগুলো। ধরো আমার প্রোটনটা 16 ইভি নিয়ে আসছে, খাবে না মা? একবারে খাবো। কি বললাম বললে? প্রোটনটা 16 ইভি নিয়ে আসছে, তাহলে আমাকে বার করতে বলেছে কি টাইপের কলিশন হয়েছে। কি বললাম? 16 ইভি নিয়ে আসছে, তাহলে বলো তো কি টাইপের কলিশন হয়েছে? আচ্ছা, এইবারে শোনো, এইখানে আমার একটা বড় কিছু বলার আছে, দেখো, ইম্পর্টেন্ট এইখানেই কনসেপ্টটা। এইটাকে ইলেকট্রন, কি বললাম? এটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যায়, কত এনার্জি নিয়ে যায়? 10.2 ইভি নিয়ে যায়। কি বললাম? গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যায়, ঠিক? গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যায়, ঠিক? গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যায়, কত এনার্জি নিয়ে যায়? 10.2 ইভি নিয়ে যায়। এবার ধরো, মন দিয়ে শোনো, কেন? যদি ও এনার্জি পায়, ও ফার্স্ট এক্সাইটেড স্টেটে যায়, ওর মনে হয় যে ফার্স্ট এক্সাইটেড স্টেটটা অত্যন্ত সুন্দর, যেমন আমাদের সবার মনে হয়।
যে অন্যের বাড়ি অনেক বেটার, সেই বাড়িতে কোনো রেস্ট্রিকশন নেই, সে কত কিছু করছে, আমার বাড়িতে আমার মা আমার উপর কত রেস্ট্রিকশন চাপিয়ে দিয়েছে, এটা সবারই মনে হয়। ঠিক, এবার এই ইলেকট্রনটা যখন ফার্স্ট এক্সাইটেড স্টেটে যায়, তখন ও গিয়ে দেখে যে আরে এটা তো আমি যা ভেবেছিলাম তা নয়, এই বাড়িটা তো আমার বাড়ির থেকেও খারাপ, এখানে শোয়ার জায়গা নেই, এখানে বসার জায়গা নেই, এখানে এই আছে ওই আছে হেন আছে তেন আছে। সো এই এক্সাইটেড স্টেট থেকে ও আবার ব্যাক করে চলে আসে। মনে আছে সেটা বলেছিলাম 10⁸ সেকেন্ড মতো থাকে। এবারে এইখান থেকে এইখানে যেতে ওর এনার্জি লাগবে 10.2 ইভি। ওকে যদি আমি এটা ধরো 10.2 ইভি না দিয়ে 10.2 টাকা লাগবে ওর এ থেকে বিতে যেতে, মানে জি থেকে ফার্স্টে যেতে। আমি যদি ওকে 5 টাকা দিই, তাহলে ও কি করবে? মাঝখানে কোনো একটা জায়গায় যাবে, যাবে কি যাবে না? আরে 10 টাকা দিয়েও পুরোটা যেতে পারবে, 5 টাকা দিলেও মাঝখানে কোনো একটা জায়গায় যাবে। কিন্তু ইলেকট্রন মাঝখানে কোনো একটা জায়গায় গিয়ে টাকা শেষ হয়ে গেছে, না ও উপরে যেতে পারবে না ও নিচে আসতে পারবে। সেই জন্য ইলেকট্রন ইজ ভেরি সিলেক্টিভ। ও যখন গ্রাউন্ড স্টেট থেকে জাম্প করবে, একমাত্র এই এনার্জি পেলেই জাম্প করবে। ওকে যদি আমি 5 এনার্জি দিই, তাহলে ও জাম্প করবে না। বুঝতে পেরেছো? 5 এনার্জি দিলে জাম্প করবে না, এনার্জিটা ওয়েস্ট হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে বলো তো, প্রোটনটা যদি, মন দিয়ে শোনো, প্রোটনটা যদি 16 ইভি নিয়ে আসে, তাহলে বলো তো ম্যাক্সিমাম কত এনার্জি লস হতে পারে? 8 ইভি। দেখো তো ম্যাক্সিমাম কত এনার্জি লস হতে পারে? 8 ইভি। সাবাস। এবার শোনো, যদি 8 ইভি ম্যাক্সিমাম এনার্জি লস হয়, ম্যাক্সিমাম এনার্জি লস হয় 8 ইভি, মন দিয়ে শোনো, ম্যাক্সিমাম এনার্জি লস হয় 8 ইভি, তাহলে এই 8 ইভি তো আমার এই ইলেকট্রনটা গেইন করতে পারবে, পারবে কি পারবে না? ম্যাক্সিমাম যদি লস হয়, তাহলে বলো তো এই 8 ইভিটি এই ইলেকট্রনটা গেইন করবে? বলো, বলো, হ্যালো, রাইট। ও এই 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 এনার্জিটাও গেইন করবে না, ও গ্রাউন্ড স্টেটেই থাকবে। বাবা ও 10.2 না হলেও যাবেই না। ঠিক, আমি কি বোঝাতে পারলাম? বলো, আমি কি বোঝাতে পারলাম? যদি সেই জিনিসটা হয়, তাহলে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কি হতে পারে দেখো। তাহলে এইটা হলে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন তো হবেই না। হবে কি? হবে না। এবার বলো, যদি পার্শিয়ালি ইনইলাস্টিক কলিশন হয়, তাহলে এই 8 ইভি থেকে কম এনার্জি লস হবে। হবে কি? যদি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয়, তাহলে 8 ইভি থেকে কম এনার্জি লস হবে। আচ্ছা, আমি ধরলাম এর থেকে কম এনার্জি ধরো 5 ইভি লস হয়েছে, আমি ধরলাম। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, বলো, বলো, বলো। হ্যালো, 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 বুঝতে পারছো? দেখো, বুঝতে পারছো? হ্যালো, তাহলে দেখো, হ্যাঁ, গুড। তাহলে বলো তো, যদি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয়, তাহলে 5 ইভি লস হবে। তাহলে ওই 5 ইভি নিয়ে ইলেকট্রন কোথাও যেতে পারবে না। তাহলে ওই এনার্জিটা কি মানে ইলেকট্রন নেবে? নেবে না। বলো, ওই এনার্জিটা কি ইলেকট্রন নেবে? নেবে না। তাহলে বলো তো, যদি আমি প্রোটনকে 16 ইভি ইলেকট্রন ভোল্ট এনার্জি দিই, তাহলে কি কলিশন পসিবল? কি কলিশন পসিবল? বলো, কি কলিশন পসিবল? বলো, একমাত্র ইলাস্টিক কলিশন পসিবল না? হ্যালো, কেন বলো তো শুধু ইলাস্টিক কলিশন পসিবল? বলো তো কেন শুধু ইলাস্টিক কলিশন পসিবল? আরে ইলাস্টিক কলিশনে কোনো লসই হবে না, তাহলে কোনো এনার্জি লস হবে না। তার মানে ইলেকট্রন ইলেকট্রন এনার্জির মানে নেবে, কোনো এনার্জি নেবে না। যদি 5 ইলেকট্রন লস হতো, তাহলে ওই ইলেকট্রনটাকে এনার্জিটাকে নিতে হতো, নিয়ে কোথায় যেত? কোথাও যেতে পারতো না। সেই কারণে ওই 5 ইভি ইলেকট্রনটা এনার্জিটা নেবে না। দেখো, 5 ইভি ইলেকট্রনটা এনার্জিটা নেবে না। বুঝতে পারলাম? হ্যালো, বলো, 5 ইভি ইলেকট্রন এনার্জিটা নেবে না। আমি কি বোঝাতে পারলাম তোমাদের? হ্যালো, 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 বলো, কি বোঝাতে পারছি? হ্যালো, রাইট? 5 ইভি ইলেকট্রনটা নেবে না। তাহলে বলো তো, সেই 5 ইভি এনার্জিটা তো ওয়েস্ট হয়ে বেরিয়ে যেতে পারে না। তার মানে সেই কলিশনটা হবেই না। তাহলে বলো তো, যদি আমি 16 ইভি দিই, মানে 20.4 এর কম এনার্জি দিই, কম এনার্জি। দেখো, এআইটা এর কম এনার্জি দিই, তাহলে কি হবে? শুধু ইলাস্টিক কলিশন হবে। ইনইলাস্টিক তো হবেই না।
এই পারফেক্টলি ইনইলাস্টিক তো হবেই না, পার্শিয়ালি ইনইলাস্টিক হবে না। কেন? পার্শিয়ালি ইনইলাস্টিক হলে যে এনার্জিটা ওয়েস্ট হবে সেই এনার্জিটা যাবে কোথায়? শূন্যে তো ভেসে বেড়াতে পারে না। আরে কি? হ্যালো, বলো 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 বলো। হ্যালো, বুঝতে পারছো? এবার বলো তো, যদি এইটা দিই, তোমরা রেসপন্ড করো ডিয়ার। এইটা দিই 20.4, 20.4 ইভিডি, তাহলে ফার্স্ট এক্সাইটেড রাইট? দেখো এইটা দিলে কি কি টাইপের কলিশন হতে পারে বলো? কি কি টাইপের কলিশন হতে পারে বলো? দেখো, আচ্ছা এগুলোকে আমি নাম দিয়ে দিচ্ছি। এই যে, আর এতবার লিখবো না। ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, এটা দুই পার্শিয়ালি ইনইলাস্টিক কলিশন আর পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। দেখো, মন দিয়ে শোনো। 1 2 3 এর মধ্যে কোনটা? 1 2 3 তো হতে পারে, তাই না? এবার বলো, যদি পার্শিয়ালি ইনইলাস্টিক কলিশন হয় তাহলে k/2 মানে এর হাফ এনার্জি লস হবে। সেই এনার্জি নিয়ে ও উপরের স্টেটে যেতে পারবে। পারবে কি পারবে না? পারবে। তাহলে বলো তো পারফেক্টলি ইনইলাস্টিক পসিবল কি পসিবল না? পসিবল। বলো তো পারফেক্টলি ইনইলাস্টিক পসিবল কি না? না। কেন? পারফেক্টলি ইনইলাস্টিক মানে হচ্ছে 10.2 ইভি থেকে কম এনার্জি লস হবে। তাহলে সেই এনার্জিটা লস হয়ে যাবে কোথায়? বুঝতে পারলেন? যে আগেরটা বলছিলাম, ধরো 8 ইভি ইলেকট্রন ভোল্ট এনার্জি লস হয়েছে। সেই এনার্জিটা নিয়ে তো আমার এই ইলেকট্রনটা কোথাও ঘোরাফেরা কোথাও যেতে পারবে না। সেজন্য ও নেবেও না। ইলেকট্রন ইজ ভেরি সিলেক্টিভ। তার মানে এইটা হবে না। কিন্তু পারফেক্টলি ইলাস্টিক হতে পারে? হতে পারে। ভাই এনার্জি লসই হয়নি। হতেই পারে। বলো, পারফেক্টলি ইলাস্টিকে এনার্জি লসই হয়নি। তারপর ইলেকট্রন নেয়নি কিছু। আমি কি বুঝতে পারলাম? বলো। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার আচ্ছা, বলো তো এইটা হলে কি হবে? ভেবে ভেবে। KI, প্রোটনের KI 22 ইভি। 1 2 3 এর মধ্যে কোনটা হবে? 1 2 3 এর মধ্যে কোনটা হবে? একাধিক আরেকবার বলো। একাধিক সাবাস, ভেরি গুড। 1 হবে, 3 হবে, 2 হবে না। কেন দেখো? এত ইভি নিয়েও আসছে। পারফেক্টলি যদি ইলাস্টিক কলিশন হয় কোনো এনার্জি লস হবে না। তাহলে সেই এনার্জিটা কোথাও যাবে না, ইলেকট্রন ওর জায়গায় বসে থাকবে। এটা একদম পারফেক্টলি ওকে। ঠিক? না। তুমি কি বললে? 1 আর 3। না, 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 না। ভুল বলেছো। 3 এ কি ছিল? পারফেক্টলি ইনইলাস্টিক ছিল। পারফেক্টলি ইনইলাস্টিক। দেখো, দেখো। এটা ভুল বলেছো। এইটা হবে। এবার দেখো, যদি পারফেক্টলি ইনইলাস্টিক হতো তাহলে 11 ইভি এনার্জি লস হতো। তাহলে এই 11 ইভি এনার্জি নিয়ে ও কি কোথাও জাম্প করতে পারতো? বলো, কোথাও কি জাম্প করতে পারতো? বলো, পারতো না। পারতো না। বলো। ফার্স্ট এক্সাইটেড কিন্তু তার থেকে তো 0.8 বেঁচে থাকতো। 0.8 বেঁচে থাকতো না? তাহলে সেই এনার্জিটা কোথায় যেত? আচ্ছা আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট। ও যত, বুঝতে পারছো? ও যতটা মানে যতটা এনার্জি লস হবে ওটাই ও নেবে। ও নিয়ে দেখবে কোথায় যেতে পারছে। আচ্ছা, তাহলে দেখো 11 ইলেকট্রন ভোল্ট যদি হয় ও যেতে পারবে না। তার মানে কি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হবে না। কিন্তু পার্শিয়ালি ইনইলাস্টিক কলিশন তো হতেই পারে। কেন? পার্শিয়ালি ইনইলাস্টিক কলিশন মানে তোমার এনার্জি লস হবে এই 11 এর থেকে কম। তাহলে সেই 11 এর থেকে কম যদি হয় সেটা 10.2 তো হতেই পারে। এতটা এনার্জি লস হতে পারে না? তাহলে সেটা নিয়ে ও উপরে জাম্প করবে। তারপরে এটা পসিবল। বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো, বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, এইটা দেখো। এটা দেখো। সেটা হচ্ছে এটা দেখো। সেটা হচ্ছে KI 24.18 এটা নিয়ে এসছে। তাহলে 1 2 3 এর মধ্যে কোনটা পসিবল? আচ্ছা, 1 তো অলওয়েজ পসিবল।
কি এক অলওয়েজ পসিবল না ইলাস্টিক হুম। কলিশন? একবার। এবার দেখো এর হাফ কত? 12.09। হুম। তাহলে যদি ম্যাক্সিমাম এনার্জি লস হয় তাহলে ও ফার্স্ট এক্সাইটেড সেকেন্ড এক্সাইটেড স্টেটে পৌঁছতে পারবে এই যে। তাহলে বলো তো পারফেক্টলি ইনইলাস্টিক পসিবল কিনা? হুম। বলো তো পারফেক্টলি পার্শিয়ালি ইনইলাস্টিক পসিবল কিনা? পসিবল। কেন? হ্যাঁ, ফার্স্ট এক্সাইটেশন। রাইট, এর থেকে কমও তো মানে এনার্জি লস হবে। সেটা হচ্ছে 10 হুম। পয়েন্ট কত হয় বলো তো? 10.2। 2। এবারে এর থেকে যদি কম হয় তাহলে সেইটা নিয়ে ও ইনইলাস্টিক ফার্স্ট এক্সাইটেড স্টেটে যেতে পারবে। তিনটেই পসিবল। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো যেইতে এক ধরনের কোয়েশ্চেন এসেছিল এই একই কনসেপ্টে, একদম এই একই কনসেপ্টে, এখান থেকে তোমার শর্ট কোয়েশ্চেন দেবে এই ধরনের। এইটা দেখো, এইদিকে ভি নট কে আই মাস এম, দেখো এইদিকে ভি নট কে আই মাস এম। কি বললাম? এইদিকে ভি নট কে আই মাস এম। আর এটা প্রোটন, আর এইখানে একটা হিলিয়াম অ্যাটম আছে। বলতো হিলিয়ামে কটা প্রোটন থাকে? হিলিয়ামে কটা প্রোটন থাকে বলো? হ্যালো, হিলিয়ামে, এই হ্যাঁ হ্যাঁ, বলো বলো হিলিয়ামে, বলো হিলিয়ামে কটা প্রোটন থাকে? 4টে প্রোটন থাকে না? বা হিলিয়ামের মাস কত হয় আমরা বলি? 4m বলি না? 4mu মনে আছে? 4mu। হ্যালো, হ্যাঁ। রাইট। এইবার তোমরা আমাকে বলো তো এরা যদি মানে কলিশন করে তাহলে ম্যাক্সিমাম কত এনার্জি লস হবে? ম্যাক্সিমাম লস অফ এনার্জি কত হবে? জলদি করো, ম্যাক্সিমাম লস অফ এনার্জি কত হবে বলতো? ম্যাক্সিমাম লস অফ এনার্জি ম্যাক্সিমাম লস অফ এনার্জি কত হবে? আরে সিম্পল, ম্যাক্সিমাম লস কখন হবে? যখন ও পারফেক্টলি ইনইলাস্টিক পারফেক্টলি। কলিশন, তার মানে এই দুটো জুড়ে যাবে এবং এই দুটো জুড়ে v1 ভেলোসিটি নিয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এম ভি নট ইকুয়াল টু এম প্লাস 4m v1। তাহলে এখান থেকে v1 এর ভ্যালু ভি নট বাই 5, রাইট? এবার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম ভি নট স্কোয়ার, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস হাফ এম, একবার লিখে দিচ্ছি 5m, দুটো একসাথে জুড়ে গেছে, ইন্টু v1 স্কোয়ার, রাইট? এটা হচ্ছে লস। এবার দেখো এইটা যদি আমরা ক্যালকুলেট করি, চেক করে দেখো তো 4/5 হাফ এম ভি নট স্কোয়ার আসছে কিনা? এই v1 এর ভ্যালু এখানে বসিয়ে দিয়ে, বুঝতে পারছো? v1 এর ভ্যালু বসিয়ে দিয়ে তাহলে এইটা আসবে 4/5 কে আই। হ্যালো, বুঝতে পারছো? দেখো তো আসছে কিনা, চেক করে দেখো। হ্যাঁ। ওয়ান্ডারফুল। আচ্ছা, যদি আমাদের এটা আমরা চেক করতে পারি, দেখো এটা যদি আমরা চেক করতে পারি তাহলে হ্যাঁ, এবার আমায় কি বলেছে দেখো, বলতো এইখানে একটা হিলিয়াম অ্যাটম বলেছে, হিলিয়াম অ্যাটম।
তাহলে বলো তো এই হিলিয়াম অ্যাটমকে কত প্রোটনের এনার্জি দিয়ে ছাড়লে এই হিলিয়াম অ্যাটমটা ইলেকট্রনটা ফার্স্ট এক্সাইটেড স্টেটে জাম্প করবে, যেখানে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয়েছে, বলো দেখি, বলো দেখি। কত কেআই কে প্রোটনটাকে কত কাইনেটিক এনার্জিতে ছাড়লে ইলেকট্রনটা ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবে, যেখানে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হয়েছে। আরে বাবা, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের জন্য কি হয়? লস 4/5 কেআই। সেটা কার সমান সমান হবে? এইখান থেকে এইটা এনার্জি গ্যাপের সমান সমান হবে, রাইট? এনার্জি গ্যাপ কি হবে বলো তো? আরে বাবা, এটা হবে 4 ইন্টু 10.2 না? বলো 4 ইন্টু 10.2 না? হ্যালো, হ্যালো। আরে বাবা, 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার না? মনে পড়ছে এগুলো? সেখান থেকে এইটা আসবে, এখানে জেড এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইটা হবে। তাহলে এখান থেকে কেআই এর ভ্যালু দেখো তো কত আসবে? 4 কেটে যাচ্ছে। হ্যাঁ, 4 কেটে যাচ্ছে। হ্যাঁ, 51 আসছে, 51 আসছে, একদম 51 আসছে, একদম একদম ঠিক আছে। ওকে, দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। দেখো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। হুম। ওকে, এই পর্যন্ত আমাদের ছিল হচ্ছে তোমার অ্যাটমিক কলিশন। সেই অ্যাটমিক কলিশনে যে যে জিনিসগুলো হবে সেগুলো আমি তোমাদের বুঝিয়েছি। এটা ফিজিক্সের রেসপেক্টে দেখতে হবে এবং এটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ কেমিস্ট্রির রেসপেক্টে এখান থেকে আমরা ততটা দেখবো না যতটা ফিজিক্সের রেসপেক্টে দেখবো। এবার আর একটা কনসেপ্ট করবো, তার নাম হচ্ছে রিকয়েল স্পিড। দেখো, রিকয়েল স্পিড দেখো, ধরো একটা অ্যাটম, মন দিয়ে শুনবে, হাইড্রোজেন অ্যাটমের কথাই বলি, স্টেশনারি রয়েছে। স্টেশনারি যদি থাকে তাহলে ধরো এইরকম তার এনার্জি স্টেট গুলো, তার মানে এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ই, এতগুলো করবো না, দরকার নেই। এইটা ধরো এখানে এনার্জি ইলেকট্রন রয়েছে, কি বললাম? এখানে ইলেকট্রন রয়েছে, ঠিক? মন দিয়ে শুনবে, বলতো এ যদি হায়ার অরবিটে জাম্প করে তাকে কি বলে, এক্সাইটেশন না ডি এক্সাইটেশন? বলো, হায়ার এক্সাইটেশন। এবার বলো তো হায়ার থেকে লোয়ারে জাম্প করলে কি বলবে? হায়ার, সাবাস। যদি ডি এক্সাইটেশন হয় তাহলে বলো তো এইখান থেকে ফোটন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে না? এই জিনিসটা আমরা আগেই করে এসেছি। এই যে ডি এক্সাইটেশন, এক্সাইটেশন স্পেকট্রাম ওপর থেকে নিচে পড়ছে, দেখো কত এনার্জি গ্যাপ। সেই এনার্জি গ্যাপে আমরা এই সি বাই ল্যামডা মানে ফোটনের কি পেয়েছি, ল্যামডা পেয়েছিলাম। এই জিনিসটাই একটু একটু ফিজিক্সের নজর থেকে কি হয় কি হয় না, বলো। হ্যালো, বলো হয় কি হয় না? মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। এই ডিরেকশনে, ফোটন কি হচ্ছে বলো? এই ডিরেকশনে ফোটন বেরিয়ে যাচ্ছে, দেখো এই ডিরেকশনে ফোটন বেরোচ্ছে, দেখো বুঝতে পারছো? এই ডিরেকশনে ফোটন বেরোচ্ছে, সাবাস। এই ডিরেকশনে ফোটন বেরোচ্ছে, সাবাস সাবাস সাবাস। ওকে, এবার মন দিয়ে শোনো, ফোটনের কোনো রেস্ট মাস নেই, নো রেস্ট মাস, রাইট? কিন্তু মন দিয়ে শুনবে, কিন্তু ফোটনের কিন্তু ফোটনের মোমেন্টাম আছে কত? এইচ বাই ল্যামডা।
এটা হয়তো আমরা এখনো পড়িনি, এর পরে গিয়ে পড়বো। দেখো এইটা আমরা হয়তো এখনো পড়িনি, ফোটনের মোমেন্টাম, কিন্তু তোমরা এইটা জানো তোমাদের কেমিস্ট্রির রেসপেক্ট থেকে। এটা আমরা এর পরে গিয়ে পড়বো, ডোন্ট ওয়ারি। তাহলে বলো তো মোমেন্টাম ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। কি বললাম? মোমেন্টাম ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। বলো ঠিক, বলো ঠিক, ঠিক ঠিক ঠিক। এবার এই যে মোমেন্টামটা, এইটার ভ্যালু হচ্ছে এইচ বাই ল্যামডা। এটা ডান দিকে না, কারণ ফোটনটা তো ডান দিকে বেরোচ্ছে। এখানে কিন্তু কোনো মাস মাস কথাটা নেই, মাস মাস কথাটা নেই। তাহলে বলো তো এই হাইড্রোজেনের অ্যাটমের তো একটা মাস আছে। তাহলে বলো তো এ যদি ইনিশিয়ালি স্ট্যাটিক থাকে আর এই সিস্টেমের মধ্যে কোনো একটা পার্টিকেল যদি ডান দিকে মোমেন্টাম নেয় এইচ বাই ল্যামডা, তাহলে এই পুরো সিস্টেমের অ্যাটমটাকে উল্টো দিকে ভি তে মুভ করতে হবে না মোমেন্টামটা কনজার্ভ করার জন্য? কি করতে হবে না? আবার বলার বক্তব্য, ধরলাম ও ভি ভেলোসিটি নিয়ে এদিকে মুভ করছে, তাহলে বলো তো এম ইন্টু ভি বাদিকে, আর এইদিকে কি বলো তো এইচ বাই ল্যামডা। দেখো বুঝতে পারছো? এই যে ভি ভেলোসিটি নিয়ে এই হাইড্রোজেনটা পেছন দিকে মুভ করছে, একে বলে রিকয়েল স্পিড। কি বললাম? একে বলে রিকয়েল স্পিড। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, বলো বুঝতে পেরেছো? আচ্ছা এবারে শোনো মন দিয়ে। তো তোমরা আমাকে ডেফিনেটলি এই কোয়েশ্চেনটা তো করবে যে দাদা তুমি এইখানে যখন পড়িয়েছিলে তখন এই রিকয়েল স্পিডের কথা তো বলনি। দেখো এইখানে যখন পড়িয়েছিলে, আচ্ছা অফকোর্স বলিনি, কিন্তু এখন সেটা বলছি। এবার দেখো এই ইকুয়েশনটা যদি ঠিক হয়, তাহলে দেখো এখানে আমি সি দিয়ে গুণ করছি, এই সি বাই, বলতো এইটা কি, এইটা কি এনার্জি। বলো? এনার্জি কার? এনার্জি অফ ফোটন। আচ্ছা এবার এই এনার্জি অফ ফোটন দিয়ে আমি একটু কাজ কারবার করছি। এবার শোনো কি বলছি। দেখো যদি আমি বলি যে ইলেকট্রনটা এইখান থেকে এইখানে জাম্প করেছে, কি বললাম? ইলেকট্রনটা এইখান থেকে এইখানে জাম্প করেছে, ঠিক? তাহলে এটা যদি ফার্স্ট এক্সাইটেশন স্টেট হয়, এটা যদি গ্রাউন্ড স্টেট হয় হাইড্রোজেনের ক্ষেত্রে, এই ভ্যালুটা 10.2 ইভি। দেখো এই ভ্যালুটা 10.2 ইভি। বলো হ্যালো, বলো এই পয়েন্টটা 10.2 ইভি। বুঝতে পারছো এই পয়েন্টটা 10.2 ইভি? হ্যালো, তাহলে এই 10.2 ইভিটা বেরিয়ে যাচ্ছে না? বলো এই 10.2 ইভিটা বেরিয়ে যাচ্ছে না? তার মানে বলো তো এই 10.2 ইভিটা যে বেরিয়ে যাচ্ছে, সেই 10.2 ইভিটা কে কে গ্যাদার করছে? ফোটন গ্যাদার করছে আর অ্যাটমটাও গ্যাদার করছে। কেন? দেখো বলছি, এটা ধরো এনার্জি। আরে বাবা, আগে আমরা কি ধরেছিলাম? আগে আমরা ধরেছিলাম না এই হাইড্রোজেন অ্যাটমটা একদম চুপচাপ এখানে বসে আছে। হাইড্রোজেন অ্যাটমটা এখানে চুপচাপ বসে আছে, তাই তো আগে ধরেছিলাম। তখন বলতো এই হাইড্রোজেন অ্যাটমটার ভেলোসিটি কত ছিল? 0। তাহলে কাইনেটিক এনার্জি কত ছিল? 0। কিন্তু এখন কি এই হাইড্রোজেন অ্যাটমটা যদি পেছন দিকে ভি ভেলোসিটি দিয়ে মুভ করে, তাহলে কি এর একটা কাইনেটিক এনার্জি আছে? বলো। রাইট, তারপরে এই অ্যাটমটার একটা কাইনেটিক এনার্জি আছে। এবার বলবে দাদা আমরা যখন আগে করেছিলাম তখন এইটাই আমি ফোটনের এনার্জির সাথে ইকুয়েট করেছিলাম না এটা? কিন্তু এখন তো এই কাইনেটিক এনার্জিটা চলে এসেছে, এসেছে কি আসেনি? বলো এসেছে কি আসেনি? এসেছে, বলো। কিন্তু আগেরটার সাথে কি ডিফারেন্স হচ্ছে? দেখো অ্যাপ্রক্সিমেশনটা। ধরো এইটা আমার অ্যাটম, এটা আমার অ্যাটম, এটা আমার ফোটন। কি বললাম? এটা আমার অ্যাটম, এইটা আমার ফোটন। মন দিয়ে শোনো, ফোটনের রেস্ট মাস 0, মানে ও যখন চুপচাপ বসে থাকবে তখন কোনো মাস নেই। কিন্তু ও যখন মুভ করবে ফোটনটা, তখন ওর মোমেন্টাম হচ্ছে এই সি বাই ল্যামডা। রাইট? বলো ওর মোমেন্টামটা হচ্ছে এই সি বাই ল্যামডা। আমি এইটাকে এইভাবে ভাবতে পারি, এর রেস্ট মাস 0 মানে খুব কম। বলো খুব কম। হ্যালো, ধরলাম আমি সেটা 1 ইউনিট, খুব কম, খুব। সেই তুলনায়
এই যে অ্যাটমের মাসটা সেইটা অনেক বেশি না, ধরলাম 1000 ইউনিট। বুঝতে পারছো? হ্যালো হ্যালো 1000 বলছি, মানে এতগুলো ইউনিট, মানে এত ইউনিট, বুঝতে পারছো? এবার বলো এই দুটোর মোমেন্টাম সেম না? তাহলে বলো তো এর যদি মোমেন্টাম সেম হয়, তাহলে এর মাস যদি খুব কম হয়, তাহলে এর ভেলোসিটি খুব বেশি হবে। হুম। আর এর মাস যদি অত্যন্ত বেশি হয়, তাহলে এর ভেলোসিটি খুব কম হবে। অলমোস্ট জিরো, খুব কম হবে। হবে কি হবে না? হুম। তাহলে বলতো এর ভেলোসিটি যদি খুব কম হয়, তাহলে বলতো এর কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি জিরো হবে। দেখো কাইনেটিক এনার্জি জিরো হবে। হুম। বুঝতে পারছো? তাহলে যদি কাইনেটিক এনার্জি জিরো হয়, তাহলে বলতো আমরা অ্যাপ্রক্সিমেটলি 10.2 ইভি কে ফোটনের এনার্জি বলতে পারি না? বলো বলতে পারি না? 10.2 ইভি কে ফোটনের এনার্জি বলতে পারি না? হ্যালো দেখো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার দেখো এই যে ফোটনের এনার্জি আমরা বললাম, মন দিয়ে শোনো, এই যে ফোটনের এনার্জি আমরা বললাম, এই যে ফোটনের এনার্জি আমরা বললাম, সেটাই 10.2 ইভি না? এবং দেখো এই ফোটনের এনার্জি ধরেই আমরা সেই আগের ক্যালকুলেশন গুলো করেছিলাম না? তার মানে আগের ক্যালকুলেশন গুলো আমরা করেছিলাম একটা অ্যাপ্রক্সিমেশন করে, সেই অ্যাপ্রক্সিমেশনটা আমি তোমাদের এখন বোঝালাম, যেটা তোমাদের আগে আমি বলিনি। রাইট? হ্যালো এইবার বলো ফোটনের এনার্জিটা কত? 10 পয়েন্ট বলো 2 ইভি। এইবার এইখানটায় যদি আমি বসিয়ে দিই এই সি বাই ল্যামডা, এটা 10.2 ইভি না? তাহলে বলো তো এখান থেকে ভি কত আসছে? 10.2 ইভি ডিভাইডেড বাই এম ইন্টু সি। এম হচ্ছে মাস অফ, এম হচ্ছে মাস অফ অ্যাটম, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম। তাহলে ভিটা কি পেয়েছি? রিকয়েল ভেলোসিটি। ভিটা কি পেয়েছি? রিকয়েল ভেলোসিটি। বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো বোঝা যাচ্ছে? হুম। তোমাদের মধ্যে ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তো রিকয়েল স্পিড এখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যাকচুয়ালি যে, এবার বলি রিকয়েল স্পিডটা কি খুব বেশি না খুব কম? ভেবে বলো তো। দেখো আরে এখানে সি দিয়ে ডিভাইড আছে না, আর মাস দিয়ে ডিভাইড আছে না? মাস অফ ইলেকট্রন তো খুব, মাস অফ অ্যাটম তো খুব বেশি হয় না, আর সি মানে মাস অফ, বুঝতে পারছো, সিটা অনেক বড় হয় না? তাহলে রিকয়েল ভেলোসিটিটা অনেক বড় হয় না ছোট হয়? বলো রিকয়েল ভেলোসিটিটা অনেক বড় হয় না ছোট হয়? হ্যালো ছোট। শাবাশ, তোমরা কি বুঝতে পেরেছো? রাইট? রিকয়েল ভেলোসিটির কনসেপ্টটা জানা উচিত, সেই জন্য আমি বললাম এখান থেকে প্রবলেম আসতে পারে। এতদিনে এসছে কিনা আমি অতটা খেয়াল করিনি। ওকে, এই অবধি যদি তোমরা বুঝতে পারো, তাহলে নেক্সট কনসেপ্টটায় চলে যাব। এটাও ফিজিক্সের তরফ মানে রেসপেক্টে আমরা এই কনসেপ্টটা দেখব। এই কনসেপ্টটার নাম হচ্ছে রিডিউসড মাস কনসেপ্ট। রিডিউসড মাস কনসেপ্ট। কি বললাম? রিডিউস মাস কনসেপ্ট। দেখো এই রিডিউস মাস কনসেপ্ট করার জন্য আমরা আগে যে কনসেপ্টটা করেছিলাম না একদম প্রথমে, এইটা একটু কাজে লাগবে। এই যে এইটা, এখানে যে ক্যালকুলেশন গুলো করেছিলাম, এইটা না, এই যে মনে আছে mvr ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, তারপরে আর এন ইকুয়াল টু এই যে এইচ স্কোয়ার এইটা, তারপরে ভিএন, তারপরে ইএন, এইগুলো এগুলো এগুলো আমাদের লাগবে। দেখো এগুলো আমাদের লাগবে। আমি কি বলতে চাইছি শোনো, আমরা যখন নর্মাল ক্যালকুলেশন করেছি নর্মাল, তখন এইখানে আমরা নিউক্লিয়াসটার জেডই ধরেছি। ভালো করে দেখো, আর এর চারিদিকে আমাদের কি রিভলভ করছে? বলো আমাদের এর চারিদিকে কি রিভলভ করছে? বলো ইলেকট্রন। কি এর চারিদিকে ইলেকট্রন রিভলভ করছে না? আর এর রেডিয়াস যদি আর হয়, বলো এর রেডিয়াস যদি আর হয়, এটা যদি মাস অফ ইলেকট্রন হয়, আর এটা যদি মাস অফ নিউক্লিয়াস হয়, দেখো তাহলে আমাদের কি কি ইকুয়েশন লিখেছিলাম? কৌলম্বিক ইকুয়েশন, জেড কে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু মাস অফ ইলেকট্রন ওমেগা স্কোয়ার আর, এইটা লিখেছিলাম। আর একটা কি লিখেছিলাম? এমভিআর, মাস অফ ইলেকট্রন
ইন্টু ভেলোসিটি ইকুয়াল টু আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এই দুটো মেজর ইকুয়েশন ছিল, মনে পড়ছে? হ্যালো, বলো। এবার এইখান থেকে আমরা আর এন এর ভ্যালু কি পেয়েছিলাম? এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার কে ই স্কোয়ার এম ই, এগুলো আমি আর বলবো না, এগুলো আগে করেছি, ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা পেয়েছিলাম। এবার এই ভ্যালুটাই যদি ক্যালকুলেট করি, সেটা পেয়েছিলাম 0.529 এন স্কোয়ার বাই জেড। মনে পড়ছে? এই ডেরিভেশন গুলো তোমরা দেখে নেবে, কত অনেকবার করানো হয়েছে তোমাদের। আচ্ছা, এনার্জির এক্সপ্রেশন কি থাকে? সেটা হয় মাইনাস 2 কে স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার সরি দাঁড়াও, এনার্জির এক্সপ্রেশনটা কি থাকে? 2 ই টু দি পাওয়ার 4, ওকে সরি, এটা পাই স্কোয়ার। তোমরা দেখে নেবে ডেরিভেশন। পাই স্কোয়ার, দেখো, মাস অফ ইলেকট্রন বাই এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই ভ্যালুটা হয় 13.6, মানে হচ্ছে -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এইটা নর্মাল আমরা ফর্মুলা পেয়েছিলাম, ছোটবেলা থেকে করে করে তোমাদের একেবারে মাথার মধ্যে গেঁথে গেছে। কি বললাম? ছোটবেলা থেকে করে করে তোমাদের মাথার মধ্যে গেঁথে গেছে। যদি সেটা গাথে, তাহলে নেক্সট আমরা যেটা করব সেটা ইম্পর্টেন্ট। আমরা কি ধরেছিলাম এই ক্যালকুলেশনে? বেসিক্যালি কি ধরেছিলাম বলতে পারবে? এই ক্যালকুলেশনে আমরা ধরেছিলাম যে আমাদের, ওর নাম কি, নিউক্লিয়াসটা স্ট্যাটিক। হ্যালো, নিউক্লিয়াসটা স্ট্যাটিক, কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা স্ট্যাটিক থাকে না। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা স্ট্যাটিক থাকে না। দেখো কি ঘটনাটা ঘটে। এইটা ধরো নিউক্লিয়াস, মাস অফ নিউক্লিয়াস, এইটা মাস অফ ইলেকট্রন। এবার এইটা যদি, এবার দেখো কি হয়, এই নিউক্লিয়াসটা না স্ট্যাটিক থাকে না, এই নিউক্লিয়াসটাও ঘোরে। ধরো নিউক্লিয়াসটা ঘুরে, দেখো নিউক্লিয়াসটা ঘুরে এইরকম ভাবে ঘুরছে, দেখো এরকম ভাবে ঘুরছে একে সেন্টার করে। তাহলে নিউক্লিয়াসটা যখন এখানে এসছে, তখন এই ইলেকট্রনটা এখানে গেছে, আমি বুঝতে পারলাম। তারপরে তখন নিউক্লিয়াসটা এখানে এসছে, তখন এটা এখানে গেছে। দেখো বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে মন দিয়ে রাখো। তাহলে মন দিয়ে দেখো, তাহলে বলো তো এখন যে সিনারিওটা আমরা কনসিডার করছি, সেখানে কে কে ঘুরছে? ভেবে বলবে, বলো কে কে ঘুরছে, বলো কে কে ঘুরছে। হ্যালো, তারা বলো বলো বলো। ইলেকট্রনও ঘুরছে, আবার নিউক্লিয়াসও ঘুরছে। আগে নিউক্লিয়াস স্ট্যাটিক ছিল না আগে। এবার একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই পয়েন্টটা স্ট্যাটিক রয়েছে, এই পয়েন্টটা। এ যদি এইদিকে ঘোরে, এ যদি এইদিকে ঘোরে, তাহলে এই পয়েন্টটা স্ট্যাটিক রয়েছে। দেখো এই পয়েন্টটা, বলো এই পয়েন্টটা স্ট্যাটিক রয়েছে না? এবার সবকিছু ভুলে যাও, শুধু নিউক্লিয়াস আর মাস অফ ইলেকট্রনের দিকে কনসেন্ট্রেট করো। নিউক্লিয়াস আর মাস অফ ইলেকট্রনের দিকে কনসেন্ট্রেট করো। দেখো নিউক্লিয়াস আর মাস অফ ইলেকট্রনের দিকে তোমরা যদি কনসেন্ট্রেট করো, তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে, তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে এইটা বেসিক্যালি একটা রডের একটা দিকে এমএন বাধা আছে, আর একটা দিকে, বাবা, আর একটা দিকে মাস অফ ইলেকট্রন বাধা আছে। আর এই পয়েন্টটাকে তোমার সেন্টার করে আমরা একে ঘোরাচ্ছি। দেখো একে ঘোরালে এও তো ঘুরবে, তাই না? হচ্ছে না? কি বুঝতে পারছো? তাহলে বলো তো এই পয়েন্টটা এর সেন্টার অফ মাস না? এই পয়েন্টটা ওর সেন্টার অফ মাস না? মনে আছে সেন্টার অফ মাস কনসেপ্টে? মনে আছে সেন্টার অফ মাস কনসেপ্টে? হ্যালো, এবার বলো, সেই সেন্টার অফ মাস কনসেপ্টে এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি আর হয়, এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি আর হয়, এবং এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি R1 হয়, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি R2 হয়, তাহলে R1 ইকুয়াল টু ME R বাই ME প্লাস MN হয়। দেখো
আর আর টু কি হয় জানো? এম এন আর বাই এম ই প্লাস এম এন। হে বন্ধুগণ, তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? বলো, তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। আরে ভাই, এটা নর্মাল সেন্টার অফ মাসের কনসেপ্ট। আরে বাবা, হ্যাঁ সেই রাইট। এবার একটা জিনিস দেখো, এবার আমার ইকুয়েশন গুলো কিভাবে চেঞ্জ হবে দেখো, ইকুয়েশন গুলো। তাহলে আমরা যদি এখন ইলেকট্রনের ওপরে কনসেন্ট্রেট করি, দেখো আমরা এইখানে যেটা লিখেছিলাম, এইখানে এটা কি ছিল? কৌলম্বিক ফোর্স। কি এটা কৌলম্বিক ফোর্স ছিল না? হ্যালো? আর এইটা কি ছিল? অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ইলেকট্রন। কেন? এই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে এই আরটা কি থাকে মনে আছে? এই আরটা, অ্যাঙ্গুলার ভেলোসিটিতে এই আরটা কি থাকে মনে আছে? বলো, অ্যাঙ্গুলার ভেলোসিটিতে এই আরটা, ওই আরটা হচ্ছে ওকে সেন্টার করে ঘুরছে না? বলো, ওকে সেন্টার করে ঘুরছে না? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার ধরো আমি এখানে ইকুয়েশন লিখতে চাইছি। ইলেকট্রন, বলো তো ইলেকট্রনের এই দিকে কি কাজ করছে? কৌলম্বিক ফোর্স। সেটা কি হবে? কে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। কেন আর স্কোয়ার? আরে বাবা, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স তো আবার আর, কিন্তু ইলেকট্রন কাকে সেন্টার করে ঘুরছে? একে না, আর টু কে সেন্টার করে ঘুরছে না? দেখো, তাহলে বলো তো এখান থেকে আমি নেক্সট ইকুয়েশন কি লিখতে পারি? দেখো নেক্সট ইকুয়েশন কি লিখতে পারি? এম ই ওমেগা স্কোয়ার ইন্টু আর টু লিখতে পারি। দেখো, হ্যালো? এবারে এই আর টুর ভ্যালু তুমি এখানে বসিয়ে দাও। কে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ই ওমেগা স্কোয়ার। আর টুর যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে আসবে এম এন আর বাই এম ই প্লাস এম এন। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো আর টুর ভ্যালু আমি বসিয়েছি কেন? আরে বাবা, এই আর টু কে সেন্টার করেই তো এই ইলেকট্রনটা ঘুরছে, তাই না? দেখো, হ্যালো? এবার এইটাকে এইটা দেখো, এইটাকে যদি আমি মিউ বলি, তাহলে দেখো তো কে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু মিউ ওমেগা স্কোয়ার আর লিখতে পারি। দেখো মিউ মিউ, এই যে মিউ বললাম, দেখো এই যে মিউ কাকে বললাম? এমই এম এন এমই প্লাস এম এন, এইটাকে বলে রিডিউস মাস। এইটাকে বলে রিডিউস মাস। ঠিক। তাহলে বলো তো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা একরকম দেখতে লাগছে? দেখো এই দুটো ইকুয়েশন একরকম দেখতে লাগছে, যেখানে এমির জায়গায় জাস্ট মিউ পুট করে দিয়েছি। দেখো তো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো? ঠিক। আচ্ছা, এবার দেখো, এবার দেখো সেম ভাবে এইটা কি ছিল বলতে পারবে? এইটা সেম ভাবে এইটা কি ছিল বলতে পারবে? এইটা ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু এনএইচ বাই টু পাই। বলতো এটা কার অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল? বন্ধুগণ, এটা কার অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল? ইলেকট্রনটা। আর বলতো প্রোটনটা নিউক্লিয়াসের কেন অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল না? নিউক্লিয়াসের নিউক্লিয়াসের কেন অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল না? আরে বাবা, নিউক্লিয়াসের অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে কি করে? ও তো স্ট্যাটিক রয়েছে। কিন্তু এখন তো ও মুভ করছে, তাহলে কি এর অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে? থাকবে। তাহলে বলতো আমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের ইকুয়েশন লিখতে চাই, তাহলে এটা লিখতে পারি। দেখো 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 দেখো, আমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের ইকুয়েশন লিখতে চাই, তাহলে এটা লিখতে পারি। দেখো, দুটোরই অ্যাঙ্গুলার মোমেন্টাম মাস অফ ইলেকট্রন ইনটু আর টু স্কোয়ার ইনটু ওমেগা প্লাস মাস অফ নিউক্লিয়াস আর ওয়ান স্কোয়ার ইনটু ওমেগা ইকুয়াল টু এনএইচ বাই টু পাই। এবার তোমরা বলবে দুটোই কেন ওমেগা? মন দিয়ে শোনো, এ যদি ওমেগা দিয়ে ঘোরে, তাহলে একেও এইদিকে ওমেগা দিয়েই ঘুরতে হবে। কেন? যে টাইমে এই নিউক্লিয়াসটা এইখান থেকে এইখানে আসবে, সেই টাইমে ইলেকট্রনটা এইখান থেকে এইখানে যাবে না? দেখো, যে টাইমে এখান থেকে এখানে আসবে, সেই টাইমেই এখান থেকে এখানে যাবে না? দেখো, বুঝতে পারছো কি বলছি? যে টাইমে
নিউক্লিয়াসটা এখান থেকে এখানে আসবে, সেই টাইমে এইটা এখান থেকে এখানে যাবে না। দেখো দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো 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 হ্যালো, পাচ্ছো? তাহলে বলো তো দুটোরই ওমেগা সেম হবে না? হ্যালো, আচ্ছা। এবার আরেকটা কাজ করবে, R2 এর জায়গায়, R2 এর জায়গায় এইটা পুট করো। দেখো R2 এর জায়গায় এইটা পুট করো। আর R1 এর জায়গায় এইটা পুট করো। এভরিবডি R1 এর জায়গায় পুট করো তো। আচ্ছা, পুট করলে কি আসছে বলো তো? পুট করলে পুট করো তো, পুট করো তো, করে দেখো তো এটা আসছে কিনা। এবি এমএন বাই এবি প্লাস এমএন আর স্কোয়ার ইন্টু ওমেগা ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। দেখো তো এটা আসছে কিনা। আসছে? চেক করো একটু ফাস্ট। আসছে? তাহলে বলো তো এইটা মিউ আর স্কোয়ার ওমেগা ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই আসছে কিনা। দেখো একটু ফাস্ট দেখো। হ্যালো, আসছে? হ্যালো, দেখো না একটু আসছে? এটা কি আসছে? আসছে স্যার, আসছে। এসে আছে। কমন নিয়ে দেখো, নিচে নিচে কেটে যাবে স্কোয়ার। আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস দেখো, আমরা রিডিউস মাস কনসেপ্টে যদি আমি তোমার নিউক্লিয়াসটাকে মুভ করছে ধরি, এইটা আর এই দুটো জেনারেল ইকুয়েশনটা, যেটা আগে কি ছিল, এইটা আর এইটা। একটা জিনিস দেখো, এইখানে যেগুলো এমই ছিল, যেগুলো এমই ছিল, এমি এমি, সেইটা এখন মিউ হয়ে গেছে না। মিউ 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 মানে রিডিউস মাস, এই যে মিউ হয়ে গেছে না। দেখো দুটোতেই, দুটো ইকুয়েশনটা। Yes. তাহলে আমার যে এই আর এন এর, দেখো এই আর এন এর যে এক্সপ্রেশন ছিল, এই আর এন, সেখানে বলতো এই এমির জায়গায় আমি কি বসাবো? বলো এই এমির জায়গায় আমি কি বসাবো? মিউ বসাবো না? হ্যালো, বলো এই এমির জায়গায় আমি মিউ বসাবো না? রাইট। তাহলেই আমার আর এন এর জেনারেল এক্সপ্রেশন আমি পেয়ে যাব। বলো আর এন এর জেনারেল এক্সপ্রেশন আমি পেয়ে যাব। দেখো আর এন এর জেনারেল এক্সপ্রেশন আমি পেয়ে যাব যদি আমি মিউ এর জায়গায় এই, হ্যাঁ, মিউ এর আর এন এর জায়গায় মিউ বসাই। কি পাবো কি পাবো না? পাবো। আচ্ছা, এইবার আমার জিনিস দেখো, এইখানে তো আছে তোমার মিউ, দেখো এইখানে নিচে। এবার আমি কি করছি, ওপর নিচে এমি আর এমি দিয়ে গুণ করে দিচ্ছি। না, এখানে করবো না, আমি এটা টেনে নিয়ে গিয়ে
একটা দেখালেই বুঝতে পারবে। দেখো এইটা তো আমার জেনারেল এক্সপ্রেশন ছিল। এবার বলো তো এইখানে এইটা এখন কি হয়ে গেছে? এইটা এখন এই দুটোর জন্য, এই দুটো ইকুয়েশন থেকে দেখো, এই দুটো ইকুয়েশন থেকে 3 আর 4, এই এমির জায়গায় কি চলে আসবে? মিউ চলে আসবে না এমির জায়গায়? হ্যালো, বলো এমির জায়গায় মিউ চলে আসবে না? দেখো বুঝতে পারছো কিনা, বলো এমির জায়গায় মিউ চলে আসবে, দেখো তো। হ্যালো, আচ্ছা এবার এমির জায়গায় যদি মিউ চলে আসে, আমি কি করছি দেখো, ওপর নিচে এমি আর এমি দিয়ে গুণ করছি। তাহলে বলো তো এইটা কি? এইটাই আমার 0.529 ছিল না? দেখো এইটা এই স্কোয়ার 4 পাই স্কোয়ার কে ই স্কোয়ার এবি, এই স্কোয়ার 4 পাই স্কোয়ার কে ই স্কোয়ার এবি। তাহলে আমি বলতে পারি 0.52, কোথায় গেল 29, দেখো এন স্কোয়ার বাই জেড ইন্টু এমই বাই মিউ। দেখো তো বলতে পারি কিনা, হ্যালো বলতে পারি? দেখো 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 বলতে পারি কিনা? দেখো বলতে পারি? হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা এবার দেখো সেম ভাবে ইএন, বলো তো এখানে একটা এবি আছে না? বলো এখানে একটা এবি আছে না? হ্যালো, এখানে একটা এবি আছে না? মানে ওপরে এবি আছে না? তাহলে এখন এবির জায়গায় কি হয়ে যাবে তোমরা জানো? মিউ ভেরি গুড। তাহলে বলো তো এখানে যদি আমি মিউ বসিয়ে দিই, মিউ বসিয়ে দিলাম, তাহলে আমার এটাই অ্যাকচুয়াল এক্সপ্রেশন। এবার আমি দেখো একে এবি আর এবি দিয়ে তোমার মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে বলো তো এই টার্মটা কি হবে? 13.6 না? তাহলে এটা কি হবে? মাইনাস 13.6 মিউ বাই এবি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। দেখো দেখো বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? মাইনাস 13.6 মিউ বাই এবি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। কারেক্ট? তাহলে তোমরা কি এই পুরো কনসেপ্টটা বুঝতে পারলে যে যদি রিডিউস মাস কনসেপ্টে আমাকে করতে হয় সিনারিও গুলো, যেটা অ্যাকচুয়াল প্রসেস, সেখানে কিভাবে চেঞ্জ হলো ভ্যালু গুলো? যদি এইটা বুঝতে পারো তাহলে আজকে